হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ইউটিউবে চ্যানেলের নাম নিশ্চয়ই যারা সাবস্ক্রাইব করেছো জানো, জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। আর ফেসবুকে আমার কয়েকটা পেজ আছে। আমার নর্মাল একটা পেজ তো রয়েইছে, তাছাড়া মনের মাধুরী আর মিউজিক পেজও আছে, আর একটা বেকারি এবং ফুড ব্লগের জন্য পেজ আছে। তো তোমরা আমার পেজটা ফলো করো, দেখো, পছন্দ করো, তাই আমি আমার অবসর সময় এগুলো পোস্ট করি। এবার আমি আজকে কেন এই পডকাস্টটা করছি সেটার একটা বিশেষ কারণ আছে। অনেক দিন ধরেই ফেসবুকে দেখি আমাকে মেসেজ করে যে লাইভ কিছু ভিডিও শেয়ার করার জন্য, আর আমার নিজের যদি কিছু ইন্ট্রোডাকশন মানে নিজেকে আমি ইন্ট্রোডিউস করতে চাই সেরকম কিছু ভিডিও পোস্ট করার জন্য। অ্যাকচুয়ালি ফেসবুক পেজটা কিন্তু অনেক ভালো কাজে আমরা লাগাতে পারি। তার কারণ হচ্ছে যারা বাইরে বেরোতে পারে না, বাড়িতে থাকে, একাকী থাকে, তারা ফেসবুক পেজে তাদের বাড়ি থেকেই অনেক কিছু করে শেয়ার করতে পারে। তার ফলে প্রচুর লোক দেখবে, কিছু কমেন্ট করবে, তাদের ভালো লাগবে, তারা ইন্সপায়ার হবে এবং তাদের একাকিত্ব কেটে যাবে। এবার একটা কথা, যেটা মেন কারণে আমার আজকের এই পডকাস্টটা, এই একাকিত্ব ব্যাপারটা কি? যখন আমাদের ছোটবেলা ছিল তখন আমাদের এই ব্যাপারটা ছিল না, কারণ তখন বাড়িতে বাড়িতে ছিল সব একান্নবর্তী পরিবার। কিন্তু সময়ের সাথে সাথে সেই একান্নবর্তী পরিবারগুলো ভেঙে আজ টুকরো টুকরো হয়ে গেছে। যেহেতু আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থার দিনে দিনে অবনতি ঘটেছে, এটা একদম সত্যি কথা, এটা নিশ্চয়ই সকলেই জানো। তাই বেশিরভাগ ক্ষেত্রে যারা খুব ভালোভাবে পড়াশুনোটা করতে চায়, ভালোবেসে করতে চায়, তারা সকলেই বিদেশে পাড়ি দিয়েছে। তার ফলে কি হচ্ছে, আগেকার দিনে অনেক সন্তান হতো বাড়িতে, এখন একটি কি দুটি। তার ফলে বাবা মারা একাকী হয়ে যাচ্ছে। আমি কিন্তু এইটা শুনতে নারাজ যে অনেকে যদি বলে যে বাবা মা একা রয়েছে, তাই ছেলে মেয়ে বিদেশে চলে গেছে, এবার তাদের দায়িত্ব তারা শুধু টাকা পয়সা দিয়ে করছে, আর আহারে বাবা মা কি কষ্টে আছে। আচ্ছা, বাবা মারা তার ছেলে মেয়েকে ছোটবেলায় পড়াশুনো করাচ্ছে, তাকে শাসন করছে, বলছে যে তোমাকে জীবনে বড় হতে হবে। এবার সে যখন পছন্দ করলো পড়াশুনো ভালোভাবে করতে গেলে আমার এদেশে হচ্ছে না, আমাকে বিদেশে পাড়ি দিতে হবে, এবং বিদেশে গিয়ে সেখানে পড়াশুনো করে সেখানকার পরিস্থিতি, সেখানকার পরিবেশ সে ভালোবেসে ফেললো, সে সেখানে থেকে গেল, সেটা সে অপরাধ করে ফেলল, সে মহা অপরাধ করে ফেলল। একদল মানে এক শ্রেণীর মানুষের কাছে মনে হয় এটাই, এবং সে মহা অপরাধ করে ফেলল। কেন? সে বিদেশে গিয়ে সেটেল হয়ে গেল এবং তার বাবা মা এখানে একা কষ্ট পাচ্ছে। এরকমই যদি বাবা মার মনোভাব হয়, তাহলে সে কেন তার ছেলে মেয়েকে বলে যে তোমরা উচ্চশিক্ষা জন্য বাইরে পাড়ি দাও, তোমরা নিজের পায়ে দাঁড়াও? তখন তাদের ভাবা উচিত যে না, আমার ছেলে মেয়েকে বলবো তোমরা মোটামুটি একটা রোজগারের পথ করো, কিন্তু তোমরা আমাদের কাছেই থেকো, তাহলে তাদের একাকিত্ব হবে না। এবার আমার মনে হয় যে সমস্ত বাবা মা তাদের সন্তানকে বাইরে পাঠাবেন, তাদের আগেই ভেবে নেওয়া উচিত যে আপনি একা থাকতে পারবেন কি না। আমরা এই পৃথিবীতে একা এসেছি, একাই যাব। ঈশ্বর পুরো জিনিসটা আমাদের জন্য প্ল্যান্ড করে রেখেছেন। শ্রীকৃষ্ণ বলে গেছেন, কখনো অতীত আর ভবিষ্যতের কথা ভেবে নিজেকে
কষ্ট দিতে নেই। আজকের দিনটা আজকের দিনটাই আমরা আছি। কাল আমি ঘুম থেকে উঠবো কি না আমি জানি না, সেটা আমার হাতে নেই। তাই ভবিষ্যতের কথা আর যেটা চলে গেছে সেটার কথা ভেবে দুঃখ দিয়ে কোনো লাভ নেই। আমি সব সময় আমার সন্তানদের একদম ছেড়ে দিয়েছি মানে ছোটোবেলায় যখন দরকার ছিল, স্কুল লাইফে ক্লাস 8-9 অবধি শক্ত হাতে রাশ টেনে রেখেছিলাম, কিন্তু কখনো বলিনি যে তোমরা এটা করো না, ওটা করো না, সেটা করো না। আমি সবসময় ছিলাম ওদের বন্ধু, তাই জন্য হয়তো ওদের বেস্ট ফ্রেন্ড আমি আজও আমার ছোটো মেয়ে তার বন্ধুর সঙ্গে যাওয়ার আগে মার সঙ্গে এক কাপ কফি খেতে, একটা আইসক্রিম খেতে পছন্দ করে। সেটা তার কাছে কি, সে কি সমাজের কাছে খুব অপরাধ করে ফেলছে তার মাকে সে বন্ধু করেছে বলে? আমার মনে হয় না। আমার তো ভীষণই ভালো লাগে আমার মেয়ের সাথে যেতে, আর আমার মেয়েরও ভালো লাগে আমার সাথে সময় কাটাতে। হ্যাঁ, আমার আরেক সন্তান, আমার বড় মেয়ে, অনেক দূরে, তার জন্য আমার কষ্ট হয় নিশ্চয়ই, কেন অনেক বছর তাকে দেখতে পাই না। কিন্তু আমি সেই জন্য কখনো বলি না যে তুমি ফিরে এসো। আমি জানি ও কিছু কাজ করছে, ভালো কাজ, যে কাজটা দেশের জন্য, সবার জন্য। তাই ও ভালো থাকুক এটাই চাই, আরও ওর উন্নতি হোক, ও সুস্থ থাকুক এটাই চাই। তাই আমি আমার স্টুডেন্টদের বাবা মারা যখন ওই হাফ মার্কসের জন্য বলে যে আচ্ছা ম্যাডাম কেন এই হাফ মার্কস কম হলো, কেন এটাও ফুল মার্কস পেল না, আচ্ছা 20-তে কেন 17 পেল, আমি যদি এখন তর্ক করতে যাই তাহলে একটা বিবাদ সৃষ্টি হবে। আমি হাসি, আমি তাদেরকে বলি, বোঝাই, যারা বোঝার বুঝবে, যারা না বোঝার বুঝবে না। কিন্তু একটা কথা, এই অল্প মার্কসটা কিন্তু জীবনে কিচ্ছু ম্যাটার করবে না। এটা তো গেল সন্তানের কথা। এবার আসি মাঝবয়সী আমাদের মতো বা আমাদের থেকে একটু কম বয়সের মানুষজনের কথা। আজকাল অর্থের পেছনে ছুটতে ছুটতে না মানুষ একেবারে ঘোড়ার মতো হয়ে গেছে। কোথায় যে রাশ টানতে হবে সেটা তারা একদম বুঝতে পারছে না। এটা কিন্তু খুবই অস্বাস্থ্যকর। পয়সা দরকার ভালোভাবে থাকার জন্য, ভালোভাবে বাঁচার জন্য, কিন্তু ছোটবেলায় আমরা সবাই পড়েছি অর্থ অনর্থের মূল। এটা কিন্তু একদম ঠিক কথা। যত বেশি আমরা খাটবো, যত বেশি কাজ করব, আমাদের মন ভালো থাকবে, কিন্তু সেটা ভালোবেসে করতে হবে। যদি আমি মনে করি যে আমার পয়সার জন্য আমাকে এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু তার কোনো থামা নেই, সেটা চলতেই থাকবে এবং সেটা আমাদের মধ্যে একটা সাংঘাতিক প্রেশার ক্রিয়েট করবে, যেটা আমাদের শরীরও খারাপ করবে এবং আমাদের পরিবারের কাছ থেকে দূরে সরিয়ে দেবে। আজকাল বাবা মা দুজনেই চাকরি করে, বেশিরভাগ ক্ষেত্রে দাদু ঠাকুমা, দিদা দাদু আলাদা থাকার জন্য সন্তানদের আলাদা থাকতে হয়। তখন ভাবতে হবে যে কতটা সময় আমরা সন্তানকে দেব। আমরা প্রত্যেকে কাজ করে ক্লান্ত হয়ে যাই, স্বামী স্বামীর মতো থাকেন, স্ত্রী স্ত্রীর মতো থাকেন। সারাদিন পর বাড়ি আসার পর যে যার ফোনগুলো ঘাঁটতে থাকে এবং তার ফলে কি হয়, সন্তানদের মনে এটা একটা ভীষণ প্রভাব বিস্তার করে। তাই আমার মনে হয় পরিবার গড়া যতটা শক্ত, পরিবার ভাঙা ততটা সোজা। এই যে বললাম ফেসবুক বা ইউটিউব এইসব পেজ আমরা খুব ভালো কাজে লাগাতে পারি, কিন্তু অনেকেই এটা খারাপ কাজে লাগাচ্ছে। এই যে পরকীয়তা, বহুবিবাহ আমাদের সমাজে আগেও ছিল, কিন্তু এগুলো তখন এই সোশ্যাল মিডিয়া না থাকার জন্য এরকম ছিল না। তখনকার দিনে বহুবিবাহ আবার অন্য রকম ছিল, মানে বাড়িতে একটা বউ থাকা সত্ত্বেও আবার একটা বউ। এখন তো সেই ব্যাপারটা আবার অন্য রকম হয়েছে, যে ডিভোর্স করে দিচ্ছে, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, আবার বিবাহ করছে। এটা এখন কোনো নতুন না, এটা বহুদিনই ছিল। পরকীয়া, অনেক বড় বড় সিনেমা পরিচালকরা পরকীয়ার ওপরেই প্রচুর সিনেমা বানিয়েছে। এবার কেন জানি না সবাই সেটাকে দারুণ দারুণ করে, আমি এটাকে দারুণ বলি না। তার কারণ হয়তো আমি পুরনো পন্থা বা একদমই অন্যরকম। আমি মনে করি
যে সয় সেই রয়। সেই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যা যা প্রয়োজন আছে সেটা একটা স্বামীকে ছেড়ে দিয়ে আর একটা স্বামীর কাছে গেলে সেটাও কিন্তু কিছুদিন পর শেষ হয়ে যাবে। তখন আবার একটাকে চাইতে হবে। এই চাওয়ার কোনো শেষ নেই। তার থেকে যদি সন্তানটাকে ভালোবেসে তাকে ভালো রেখে নিজেকে ভালো রাখার চেষ্টা করা হয়, তাহলে আমাদের সমাজে এই যে অবক্ষয় চলছে এটা কিন্তু একদমই হয় না। অনেকে এগুলোকে আবার খুব মজার চোখে দেখে, বলে বাহ বেশ তো মজা হচ্ছে, অমুক 4টে বিয়ে করছে, অমুক 5টা বিয়ে করছে, ডিভোর্স করছে, কত সুন্দর। আমি এগুলো দেখি না, আমার এগুলো একদমই ভালো লাগে না, কিন্তু অনলাইনে কাজ করার সুবাদে এগুলো চলে আসে। তাই আমি চেষ্টা করি কিছু ভালো কথা লোকের মধ্যে বিলিয়ে দিতে। সেই জন্য একটা কথাই বলবো, এখন অনলাইনে মানুষের ভিড়টা এই জন্যেই বেড়েছে, ওই যে বললাম আগে যে একান্নবর্তী পরিবার ছিল এখন তো সেটা নেই, মানুষ একাকী হয়ে গেছে এবং সেই একাকিত্ব ঘোচানোর জন্য তারা অনলাইনে আসছে। এবার অনলাইনে বহু মানুষের সংস্পর্শে আসছে, কেউ ভালো কেউ খারাপ। এবার খারাপ মানুষরা ভালো মানুষদের সুযোগটা সহজেই দেয় এবং তারাও লোভে পড়ে পা ফেলে, তার ফলেই বিপদ। তাই চোখ কান খুলে রাখতে হবে, চোখ কান খুলে নিজের মতো করে বাঁচতে হবে। বন্ধু শব্দটা খুব একটা মানে ভীষণ একটা গভীর আবেগ। বন্ধু কখনো মানুষের ক্ষতি করতে পারে না, কিন্তু এখন যেটা মানুষ করছে সেটা বন্ধুত্ব না, সেটা হচ্ছে প্রেম আর পরকীয়তা, যেটা মানুষকে, জীবনকে, সংসারকে শেষ করে দেয়। ভালোবাসা কখনো কিচ্ছু চায় না, ভালোবাসা শুধু নিঃস্বার্থভাবে দেয়। আমরা যেমন ঈশ্বরকে ভালোবাসি সেইভাবে যদি মানুষকেও ভালোবাসতে পারি তাহলে আমাদের সমাজটা কত সুন্দর হয়। একজন মহিলা সে একাকিত্বে পড়ে ফেসবুকে হয়তো কোনো বন্ধুকে পেল, পুরুষ বন্ধু, খুব ভালো লাগলো তার সাথে কথা বলতে, কিন্তু সে তো তার সাথে এক ছাদের তলায় থাকেনি, কিন্তু আস্তে আস্তে সেই মানুষটাকে সে তার সংসার থেকে দূরে সরিয়ে আনছে। আচ্ছা, সে কি একবারও ভাবছে না যে সে যে একাকিত্বের শিকার হয়ে এই মানুষটাকে আঁকড়ে ধরল, তার অপর পক্ষে তার যে পরিবার আছে, তার যে স্ত্রী আছে, তাকে সেই একাকিত্বে ফেলল? তাহলে একটা মহিলা হয়ে আর একটা মহিলার এরকম সর্বনাশ করা কি উচিত? বা পুরুষ মানুষের ক্ষেত্রেও বোঝা উচিত যে তার ক্ষেত্রেও যদি তিনি তার স্ত্রীকে ঘরে রেখে আরেকজন স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করেন, তাহলে অপরপক্ষে স্বামীর মনোভাবটা কী হয়? তিনি কি তার স্ত্রীর পরকীয়া মেনে নিতে পারবেন? তাহলে অন্য মহিলার স্বামী বা সেটা মানবেন কেন? এগুলো ভাবুন, একটুখানি ভেবে কাজকর্ম করুন, বরঞ্চ আনন্দে বাঁচুন, বন্ধুত্ব রাখুন, গাছপালা পুঁতুন, কত কি আছে পৃথিবীকে ভালোবাসার। যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখবেন জীবনে যৌনতার কোনো মূল্যই নেই, সে একেবারেই নিকৃষ্ট ছোট একটা জিনিস। তার থেকে কিন্তু লং লাস্টিং লাভ, সেটা হচ্ছে স্পিরিচুয়াল লাভ। একটু ভালো করে বাঁচুন আর সমাজকে ভালো করে বাঁচান। চেষ্টা করব আরও কিছু ভালো মেসেজ নিয়ে আমার চ্যানেলে আসতে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন আর শেয়ার করতে